আসলে আমরা তো বারংবার বলি আমরা বাংলাদেশপন্থী। যারা বাংলাদেশের পক্ষে শক্তি তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাচ্ছে। তারা জাতীয় নির্বাচন অতি দ্রুত চাচ্ছে। কারণ এই যে একটি ডাকসু নির্বাচন এটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা তার প্রথম ধাপ। এই ধাপকে কলুষিত করে যেন জাতীয় নির্বাচনকে পেছানো না হয়। মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যম থাকা উচিত। সুতরাং আমরাও তাদের পক্ষ নিয়ে বলতে চাই যে কোনো পেছানোর যে বিভিন্ন পায়তারা এগুলো আমরা সহজে ইমপ্লিমেন্ট করতে বাংলাদেশের মাটিতে দেবো না। প্রশাসনিক কর্মকর্তাগণ একজন গেলে আরেকজন আসবেন, কিন্তু ডাকসু কিন্তু ৯ সেপ্টেম্বরই হতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল কিন্তু আচরণবিধি মেনে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেল তারা কিন্তু বারংবার আচরণবিধি লঙ্ঘন করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অঙ্গন কিন্তু ব্যানার ফেস্টুনে ভরে ফেলেছে, যেটা প্রথমে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারংবার বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে প্রেস রিলিজও দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু উচ্ছেদ করতে আমরা দেখছি না, বরং ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এগুলো এখনও বিরাজমান রয়েছে, যার মাধ্যমে আমরা যারা আচরণবিধি মেনে চলছি তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যে ব্যালট নাম্বার চেনাতে হচ্ছে। এমন একটি পরিস্থিতি যে ব্যালট নাম্বার চেনাতে আমাদের পায়ে জুতা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে যারা প্রথমেই আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই ব্যানার ফেস্টুন দিয়ে ব্যালট নাম্বারকে ভিজিবল করলো, তাদেররা কিন্তু একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে এখানে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই বিষয়গুলো স্ট্রিক্টলি হ্যান্ডেল করা, যেটি তারা বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা তো আমাদের পক্ষ থেকে নির্বাচন, আমরা পূর্বেও আমাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সময় পদত্যাগ করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের চাপ রয়েছে, এই ধরনের বিভিন্ন সংবাদ আমরা দেখছি। আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলেছি যে প্রশাসনিক কর্মকর্তাগণ একজন গেলে আরেকজন আসবেন, কিন্তু ডাকসু কিন্তু ৯ সেপ্টেম্বরই হতে হবে। সুতরাং আমরা চাই যে যত সংকটই থাকুক সেগুলো মোকাবেলা করে শিক্ষার্থীদের, যেহেতু নির্বাচন কেন্দ্রিক পালস রয়েছে, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে ৯ সেপ্টেম্বর যেন ডাকসু নির্বাচন হয় সেই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। এই যে একটি ডাকসু নির্বাচন এটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা তার প্রথম ধাপ। এই ধাপকে কলুষিত করে যেন জাতীয় নির্বাচনকে পেছানো না হয়। আসলে আমরা তো বারংবার বলি আমরা বাংলাদেশপন্থী। যারা বাংলাদেশের পক্ষে শক্তি তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাচ্ছে। তারা জাতীয় নির্বাচন অতি দ্রুত চাচ্ছে, কেননা যত দেরিতে জাতীয় নির্বাচন হবে তত বাংলাদেশের সংকট ঘনীভূত হচ্ছে, একই সাথে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান হচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশের সকল নাগরিক যেহেতু চাই জাতীয় নির্বাচন অত্যন্ত দ্রুত হওয়া উচিত, মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যম থাকা উচিত। সুতরাং আমরাও তাদের পক্ষ নিয়ে বলতে চাই যে কোনো পেছানোর যে বিভিন্ন পায়তারা এগুলো আমরা সহজে ইমপ্লিমেন্ট করতে বাংলাদেশের মাটিতে দেবো না। আমরা তো আমাদের প্যানেল যখন ঘোষণা করেছে, যখন থেকে প্রচারণা শুরু হয়নি তখন থেকে আমরা শিক্ষার্থীদের চোখে মুখে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের প্যানেলের প্রতি। আর এখন যখন আনুষ্ঠানিকভাবে যাচ্ছি তখন শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছেন এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন যে আমরা নির্বাচিত হলে তাদের জন্য কী করতে পারি, এই ধরনের কথাও তারা বলছে। এমনকি তারা আমাদেরকে সজাগ থাকতে বলছে, তারা আমাদের এই প্যানেলটির উপর বিশেষ করে তারা আমাদের নির্ভর করছে, কেননা আমাদের আছে ৫ই আগস্টের পূর্বে সংগ্রামের ইতিহাস এবং ৫ই আগস্টের পরবর্তী সময়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার সংগ্রাম। আমি সুষ্ঠু এই নির্বাচনে প্রথমত লেভেল প্লেইং ফিল্ডটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়টি, এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো যেন দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র না হয়, কারণ ডাকসু কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিষয় না, এটি বাংলাদেশের বিষয়। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিকতার পথে অগ্রযাত্রা করেছে, তার প্রথম ধাপে ডাকসু নির্বাচন। সুতরাং এই ডাকসু নির্বাচনকে একটি মডেল ডাকসু করতে হবে। আপনি জানেন ১৯০০ একটি প্রশ্নবিদ্ধ ডাকসু হয়েছিল, তার পূর্বে ৯০ একটি মডেল ডাকসু হয়েছিল। সুতরাং একইভাবে কিন্তু ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে একটি সুস্থ সুন্দর ডাকসু হওয়ার সন্ধান দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া দেখা দিচ্ছে, কিন্তু এই প্রক্রিয়া যেন কোনোভাবে ব্যাহত না হয় এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব স্ট্রিক্ট থাকতে হবে।